তলিয়ে গিয়েছে চাষের জমি, কোথাও রাস্তা। হুগলির বলাগড়ে ভাঙছে গঙ্গার পার। এই নিয়ে গরম ভোটের বাজার। হুগলির বলাগড়, এখানকার গুপ্তিপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। এই গঙ্গা পাড়েই ভাঙন। গুপ্তিপাড়া ফেরিঘাট, এখান দিয়েই নদিয়ার শান্তিপুর যাওয়া যায়। ভাঙনের জেরে গুপ্তিপাড়ায় ফেরিঘাটে মাঠে আলগা হচ্ছে। উদ্বেগ বাড়ছে নিত্যযাত্রীদের। স্থানীয়দের দাবি, প্রায় ২০ কিলোমিটার জুড়ে নদী পারে ভাঙন। ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে বিঘের পর বিঘে চাষের জমি, তলিয়ে গিয়েছে রাস্তা, ঘরবাড়ি। এই গঙ্গা ভাঙনে ভোটের হাওয়াও গরম। হুগলি লোকসভা আসনের মধ্যে পড়ে বলাগড়। এখানকার বাসিন্দাদের অভিযোগ, ভোট এলেই নেতারা আসেন, গালভরা প্রতিশ্রুতি দেন, তারপর যে কে সেই। যেই ক্ষমতা আসে, এর আগে তো সেই সিপিএম সরকারের আমলেও তাই বলা হতো, এখন টিএমসির আমলে তাই বলা হয়। আবার আমাদের এমপি ছিলেন বিজেপি থেকে, উনিও সেই এখানকারই ছিলেন। এই অবধি 5 বছরও তো কিছু করেনি। কিন্তু সমস্যা পড়ছে আমাদের সাধারণ পাবলিক, যে এখানে যারা বসবাস করছে। সম্প্রতি গুপ্তিপাড়া ফেরিঘাট লাগোয়া এলাকায় ভাঙন রোধে উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর। গঙ্গার পাড়ে ফেলা হচ্ছে বোল্ডার, বালির বস্তা। কেন্দ্রীয় সরকারের সাহায্য যদি না থাকে পুরো কদম, এখানে এটা একটা বিশাল বড় ইস্যু। তো এত বড় একটা ভাঙন হচ্ছে, এখানে যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে, দিদি একা কত লড়াই করবে? দিদি লড়াই করেই চলেছেন পশ্চিমবাংলার উন্নত মানের করার জন্য। দিদি টাকা দিয়েছে, কাজ চলছে, তার উপরেও তো টাকা দরকার। শুধু তাকে 5 বছর দেখা যেত না, এখন প্রচারের সময় প্রচুর দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি আসছি, ওই জন্য উনিও আসছেন। উনি কিছু জানেন না, উনি একদমই নতুন আছেন। বিষয়টি যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই আসছে। এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছিল, কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি। ওনাকে জিজ্ঞেস করুন সেটা, যে কেন খরচা করেনি, কত টাকা এসেছিল, কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এটার জন্য। কেন্দ্র সরকার তো সরাসরি দিয়ে এখান থেকে করতে পারে না। আমাদের স্ট্রাকচার আছে, সেটার ভেতর রাজ্য সরকারের মধ্যে দিয়ে করতে হবে। ওনাকে সেটা বলতে হবে, জানতে হবে। তো 5 বছরের হিসাব দিয়েছি, 17,65,00,000 টাকার হিসেব দিয়েছি। লাস্ট 13 বছরে কি কাজ হয়েছে উনি একটু নিয়ে আসুক সেটা। কেন্দ্রীয় সরকারের টাকা এবং রাজ্য সরকারের পরিকল্পনা সব মিলিয়ে একটা প্রকৃত অর্থে এই সমস্যার সমাধানের জন্য যে ইতিবাচক ভূমিকা থাকা দরকার, দুটো সরকারের কারোরই সেই ভূমিকা নেই। এগুলো তো পারস্পরিক, এই তো বললাম যে পারস্পরিক তরজা তো চলছে। শুধু আসলে সাফার করছে আমাদের রাজ্যের এবং বিশেষ করে বলাগড়ের এই সাধারণ মানুষ। বলাগড় থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা।